আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি পিঠের ছাঁচ। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ সংক্রান্তিও একটি পার্বণ বলে মনে করেন সকল হিন্দু সম্প্রদায়ের মানুষজন। আর এই পৌষ সংক্রান্তিতে সরা পোড়ানো অর্থাৎ পিঠে তৈরির একটি প্রচলন আছে আপামর বাঙালির। অগ্রহায়ণের নতুন ধানের চাল কুটে তাতে পিঠে তৈরি করা হয়। এই পিঠে তৈরির জন্য প্রয়োজন হয় মাটির ছাঁচের। সরা পিঠে, আশকে পিঠে, পুলি পিঠে, চিতল পিঠে, ভাপা পিঠে সমস্ত রকম পিঠে তৈরি করা হয় এই মাটির তৈরি ছাঁচের মাধ্যমে। একটা সময় বাড়ির মাঠাকুমারা এই মাটির তৈরি পিঠের ছাঁচ কিনতে ভিড় করতেন দোকানগুলোর পাশাপাশি কুমোর পাড়ায়। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় লোহার তৈরি পিঠের ছাঁচ হওয়াতে অনেকটাই চাহিদা কমেছে মাটির তৈরি পিঠের ছাঁচের। বাজারে আসা লোহার তৈরি পিঠের ছাঁচ যা মজবুত এবং দীর্ঘস্থায়ী বলে মনে করেন অনেকেই। তবে মাটির তৈরি পিঠের ছাঁচের পিঠের মতো এত সুস্বাদু লোহার ছাঁচে হয় না বলে জানান ক্রেতা থেকে বিক্রেতারা। ছাঁচ বিক্রেতা বাবলু দাস বলেন, পৌষ সংক্রান্তি মানে আপামর বাঙালির একটা আলাদা আনন্দ। অগ্রহায়ণের নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় পিঠে, আর এই সময় ছাঁচের একটা চাহিদা থাকে। বর্তমানে লোহা, অ্যালুমিনিয়ামের ছাঁচ হওয়ার ফলে মাটিরই তৈরি ছাঁচের চাহিদা আগের তুলনায় অনেকটাই কম। তবে পিঠের ছাঁচ প্রস্তুতকারকরা ক্যামেরার সামনে আসতে না চাইলেও তারা বলেন, আগের তুলনায় এই ছাঁচের চাহিদা অনেকটাই কম। বাজারে নানান ধরনের ছাঁচ আসার ফলে আগের মতো আর তেমন অর্ডার আসে না। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। এগুলো তো সাধারণত পিঠের বিভিন্ন রকমের ছাঁচ, এবং এই ছাঁচ দিয়ে পিঠে তৈরি হয়। বড় উৎসব আছে পৌষ পার্বণ, এবং সেই পৌষ পার্বণেতে এই পিঠের ছাঁচগুলো আমাদের দরকার লাগে, এবং সেই অনুকরণ করে এই পিঠে তৈরি করা হয়। এর মধ্যে থেকে এই ছাঁচগুলো, এগুলো মাটির তৈরি, এবং তার সঙ্গে সরাও আছে। বিভিন্ন ধরনের ছোটো বড়ো সাইজ আছে, সব রকমের পিঠেই হয় এখানে। সব রকম পিঠের মধ্যে আপনার ছোট বড়, যেরকম ছোট সাইজের পিঠে, বড় ধরনের বড় সাইজের পিঠে, বিভিন্ন ধরনের সাইজ আছে। এই সাইজ দিয়ে আমাদের সব তৈরি করানো হয়, বিক্রি করে, এবং সেইগুলো তো বিক্রি হয়। অনুকরণ করে তারা সেসব কাজগুলো করে। লোহার ছাঁচের থেকে মাটির ছাঁচই ভালো। এইসব পিঠে সাধারণত লোহার ছাঁচে হয় না, কেননা লোহার ছাঁচে ইনফেকশান হয়ে যেতে পারে। নানা রকম লোহার পুরো সেগুলো জং ধরা জিনিস, সেগুলো ভালো হয় না। কিন্তু মাটির যেটা পুরোনো দিনের সাবেকি জিনিস, সেই সাবেকি জিনিস কোথাতেই চলে আসে, এবং মাটিতে কোনো রকম ইনফেকশনের ভয় নেই। তার জন্য বিক্রি মোটামুটি অকেশান হলে তো বিক্রি বাটা ভালোই হয়। হ্যাঁ, অকেশান ছাড়া তো এগুলো বিক্রি হয় না, কেন এগুলো দরকার লাগে না। হ্যাঁ, কিনলাম 40 টাকা 50 টাকা পিস। পিঠের ছাঁচ আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আমাদের পিঠেপুলি করতে হয়, তাই এই ছাঁচ কিনতে হয়। পিঠেপুলি ভাজবো। লোহা ছাঁচে তো পাওয়া যাচ্ছে, মাটিরটাই কেন? না, মাটির ছাঁচে খেতে একটা আলাদা টেস্ট। মাটির জিনিস খেতেও ভালো লাগে, পিঠে ওঠেও ভালো, এর জন্যই মাটির ছাঁচ কেনা। কী ছাঁচ পাওয়া যাচ্ছে? সব রকমের? সব রকমই পাওয়া যায়, স্টিলের হয়, লোহার হয় বা মাটির হয়। আমার মাটিটার বেশি পছন্দ।